आइल कैसन जमाना ई बुझाइबे न करे जेकरा चाही लजावे के लजाइबे न करे जेकरा चाही लजावे के लजाइबे न करे मोच साफा बाटे ही पी बाप संग बेटा लड़े भाई संग भाई आपस में लड़ा तारी बेटी और माई बाप संग बेटा लड़े भाई संग भाई आपस में लड़ा तारी बेटी और माई लाख समझौला पर समझ बे न करे जेकरा चाही लजावे के लजाइबे न करे जेकरा चाही लजावे के लजाइबे न करे आइल कैसन जमाना ई बुझाइबे न करे जेकरा चाही लजावे के लजाइबे न करे मोच साफा बाटे ही पी काट के सिलामा लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा मोच साफा बाटे हिपी काट के सिलामा लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा अरे लइका बाकी लइकी अरे ई लइका की चिन्हबे न करे जेकरा चाही लजावे के लजाइबे न करे लइका बाकी लइकी चिन्हबे न करे जेकरा चाही लजावे के लजाइबे न करे आइल कैसन जमाना ई बुझाइबे न करे जेकरा चाही लजावे के लजाइबे न करे जेकरा चाही लजावे के আল্লাহ বলছেন ইখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব আমি আল্লাহ তোমাকে বের করলাম সুলব মানে রিড়ের হাড্ডি থেকে ওয়াত তারাইব এবং হাড় পরা জায়গা থেকে কথাটা মনে হয় বুঝতে পারলেন না একটা সুলব মানে হলো রিড়ের হাড্ডি আর তারাইব মানে হলো হাড় পরা জায়গা এবার হাড় কারা পরে না তো মহিলারা পরে গয়না কারা পরে মালা কারা পরে না তো মহিলারা পরে আর কোথায় পরে না তো বুকের ওপরে পরে এই আয়াতের মাধ্যমে বোঝা গেল মহিলার বীর্য হয় বুকের হাড্ডিতে আর পুরুষের বীর্য হয় রিড়ের হাড্ডিতে বুঝে গেলেন আল্লাহ বলেন ইখরুজু আমি আল্লাহ তোমাদের বের করলাম কোথা থেকে মিন বাইনি সুলবে ওয়াত তারাইব পিঠ থেকে এবং বুক থেকে তৈরি হলাম বাবার পিঠে বেরিয়ে আসলাম কোথায় গেলাম দ্বিতীয় স্টেশন কোথায় না তো মায়ের পেটে এবার আপনি আমি মার পেটে থাকলাম আমার বন্ধুরা গাড়ি যখন রাস্তায় চলে গাড়িতে তেল মোবিল লাগে না লাগে তো আপনার আমার জীবনের গাড়ি চলতে শুরু হয়েছে তেল মোবিল লাগেছে না লাগেনি ওখানে আমার আল্লাহ ওখানে তেল মোবিল পৌঁছেছেন এই দুনিয়ায় আসার পূর্বে যখন ছিলাম মায়ের গর্ভে সে অন্ধকারে তুমি খোদা করায়েছো পান সবই তোমার দান হে আল্লাহ সবই তোমার দান আলহামদুলিল্লাহ পড়বেন না সবই তোমার দান হে আল্লাহ সবই তোমার দান গাছ দিয়েছো শোভার জন্য ছাদ করেছো আকাশ এই পৃথিবীর জমিনে যদি এই গাছগুলো না থাকতো
পৃথিবীটা দেখে কেমন হাহাকার লাগতো না, লাগতো না? ভয়ঙ্কর লাগতো দেখে মানুষকে, একবারে ভয়ানক দেখে লাগতো, ভালো লাগতো না, মন ভরতো না। এই গাছ দিয়ে শোভা আল্লাহ করে দিলেন, সৌন্দর্য দুনিয়ার বাড়িয়ে দিলেন, ছাদে করেছে আকাশ, আর চোখ দিয়েছে দেখার জন্য, শোনার জন্য কান। সবই তোমার দান হে আল্লাহ, সবই তোমার দান। আলহামদুলিল্লাহ। আল্লাহ কানে যদি আওয়াজ না শোনার দিত, এই জায়গাখানে কে আসতেন? একটা বহিরা মানুষ আছে এখানে। ए भैया यहाँ पर कोनो बहिर आदमी बाका? अरे बहिर समझे ले लोग, जेकर कान में सुनाई नहीं खे दे तो के बहिर कहल जाला। बहिरा मानुष एखाने आछे, ओ सुनते एসেছে কি? আসেনি। কেন আসেনি? ও শুনতেই পাবে না। আল্লাহর এত বড় দান, কানটা পেয়েছি বলে শুনতে এসেছি। ও বন্ধু আমার, তাহলে সবই তোমার, আলহামদুলিল্লাহ পড়া দরকার কিনা? সবই তোমার দান হে আল্লাহ, সবই তোমার দান। দ্বিতীয় স্টেজ পেয়ে চলে আসলাম মায়ের পেটে। এবার মায়ের পেটে কিছুক্ষণ দাঁড়ালাম, কিছুক্ষণ থাকলাম, থাকার পরে এবার চলে আসলাম আল্লাহর জমিনের জকশনে। নাকি এটা জকশন? মায়ের পেটে ছিলাম, এটা সিঙ্গাল, আর এখানে পড়ে গেলাম জকশনে। এবার আপনারা বলেন সিঙ্গেল স্টেশনে বেশি প্যাসেঞ্জার থাকে না জংশনে বেশি প্যাসেঞ্জার থাকে? সবাই বলবেন জংশনে বেশি প্যাসেঞ্জার থাকে। আল্লাহর জমিনে প্যাসেঞ্জার বেশি আছে না নাই? এবার আপনারা বলেন যে জংশনে যত মানুষ আসে এরা কোথাও যাওয়ার জন্য আসে, কেউ ওখানে বসবাস করার জন্য আসে না। আসে? স্টেশনে যত মানুষ আসে কেউ বসবাস করার জন্য আসে? কোথাও যাওয়ার জন্য আসে, সফর করার জন্য। তো আমরাও কেনে এখানে সফর করার জন্য। দো দিন কা ঠিকানা বা দুনিয়ায় মুসাফির খানা বা। बचपन बीतल, अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल नानादानी, छूटल नानादानी। बचपन बीतल, अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल नानादानी, छूटल नानादानी। मोतिए बहाना बा दुनियाए मुसाफिर खाना बा, दो दिन का ठिकाना बा दुनियाए मुसाफिर खाना बा। এবার সবারই ট্রেন কি একসাথে আসে? আসে না? কেউ কোনোটা আসে 8টা 5-এ, কোনোটা আসে 10টা 11-তে। সময় সময় হিসাবে আসে, আর যে রুটের যে যাত্রী সেদিকে চড়ে চলে যায়। কেউ আধ ঘন্টা টাইম বেশি পায়, কেউ আধ ঘন্টা সময় কম পায়। ওই রকমই আল্লাহর জকশনে দুনিয়াতে যত মানুষ আছে কেউ থাকার জন্য আসেনি। গাড়ির যেমন একটা সময় নির্ধারিত আছে, 5টা বাজে 10 মিনিট, 8টা বাজে 3 মিনিট, আছে না নাই? সব গাড়িরই একটা টাইম দেওয়া আছে। ওই রকমই বন্ধুরে সব মানুষের জীবনের গাড়ির একটা টাইম দেওয়া আছে। আল্লাহ বলেন, ওরে বান্দা, দুনিয়ার গাড়ি তো 5-10 মিনিট লেট হতে পারে, আধ ঘন্টা 1 ঘন্টা লেট হতে পারে, কিন্তু তোর মরণের গাড়ির যেটা টাইম আমি আল্লাহ বলেন আমি আল্লাহ তো নির্ধারিত করে দিয়েছি। ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
শোন, এই টাইম নির্ধারিত আছে, এই গাড়ি লেট হবে না। 8:03 আছে, 3 সেকেন্ডেই আসবে, 2 সেকেন্ড লেট হবে না। 5:02 লেট আছে, এখনো রাত বেশি হয়ে আছে। এই গাড়ি 12টাও দেখে না, শীতও লাগে না। কোহরা শীত পড়লে, কুয়াশা পড়লে গাড়ি একটু স্লো হয়ে যায়, এই গাড়ি লেটে পৌঁছে। কিন্তু মরণের গাড়ি আপনার লেটে কুয়াশাতে আড়াইবে না, পানিতে রুকবে না, বর্ষাতে রুকবে না, আপনার কাছে এসে থাকবে আর প্যাসেঞ্জারকে তুলে নিয়ে যাবে। আমার বন্ধুরা, এবার দুনিয়া থেকে সবাই যে চলে যাব, এবার যাব কোনখানে? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলেন, মানুষ আমাকে কি করে অস্বীকার করতে পারো? ও মানুষ, তুমি মৃত ছিলে, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে জ্যান্ত করলাম, তোমাকে জীবিত করলাম। সুম্মা ইউমীতুকুম, ফের তোমাকে মরণ দিব। সুম্মা ইউমীতুকুম, মরার পরে আবার আখিরাতে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, ফের তোমাদের সকলকে আমার কাছে আসতে হবে। আমার বন্ধুরা, তাহলে এখানে আল্লাহ দুবার মরণের কথা বললেন আর দুবার জীবনের কথা বললেন। প্রথম মরণ, মৃত্যু ছিলাম কখন? যখন বীর্য রূপে ছিলাম তখন। আর মার পেট থেকে যখন বের হলাম জিন্দা রূপে, তখন এটা হলো প্রথম জীবিত। এবার ফের দুনিয়া থেকে আল্লাহ বলেন মত দিব। এবার 60 বছর পরে মরে গেলাম, দুবার মরণ হয়ে গেল। সুম্মা ইউহয়ীকুম, এবার আল্লাহ আপনাকে আবার জীবিত করবেন মরার পরে। আর আল্লাহর কাছে আপনাকে যেতে হবে। ওখানে যাওয়ার পরে আপনার আসল ঠিকানার বাছাই হবে। সব মানুষ মরে যাবে, মরবে না? মরবে না? লি আব সোনা বেনি বতিয়া কোরআনি, ली अब सुना बेनी बतिया कुरानी, रब के मनाला ए दुनिया बाफानी, रब के मनाला ए दुनिया बाफानी। अरे बतिया खोलल बाई कोनो राज नहीं खे, हाँ राज नहीं खे। हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे। আমাদের লাজ লজ্জা নাই কেন? কে জানি না মরতে হবে, কে জানি না আল্লাহর কাছে হিসাব দিতে হবে, কে জানি না কবরে কষ্ট হবে, কে জানি না মরণে কষ্ট হবে, কে জানি না জাহান্নাম হবে, কে জানি না জাহান্নামের আগুনে এত শক্ত হবে। কিন্তু তারপরও জানা সত্য আমরা মানি না। ও বন্ধু, মনে হচ্ছে আমরা মরবো না, এরকম ধরে আছি। কিন্তু আপনাকে বলে যায়, আপনার আমি সবাই একদিন শেষ হয়ে যাব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম। শুধু আল্লাহর জাত চেহারাটা ছাড়া কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। এবার কিয়ামত আসবে, সব শেষ হয়ে গেল, হাসরের মাঠ কায়েম হবে। ও বন্ধুরা, এই মাঠটা এমন মাঠ হবে যেখানে আল্লাহর আদালত লাগবে, আল্লাহর আদালত লাগবে, কোর্ট লাগবে সেখানে। ওই কোর্টের জজ হবে স্বয়ং আমার আল্লাহ, আর ওই কোর্টের ওয়াকিল হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই কোর্টের জজ কে? আমার আল্লাহ। এবার আপনারা ইয়াতে দেখেছেন, যখন আপনারা কাঠঘরাতে কোনোদিন কোর্টে টোটে গেছেন কি কেউ? যদি যায় থাকেন তো দেখবেন কোর্টের এক পাঞ্জরে দেখেন যে একটা চোখ বাঁধা একটা বেটি ছেলের ছবি থাকে। দেবী মানে ইনসাফ কি দেবী, ই হলো কে? ইনসাফ কি দেবী, মানে চোখ বঞ্জে ইনসাফ করবে না, কাহুরির দিকে ই গলত সলত করবে না। থাকে না? থাকে না? থাকে। এরকম করে চোখটা বাঁধা থাকে আর তারাজু ধরে খাড়ে থাকে। আছে ইনসাফ কি দেবী, একে কি বলে? ইনসাফ কি দেবী।
মানে ই কাহরের দিকে দয়া ই করবে না, মানে না হক করবে না। হ্যাঁ, এবারে পাক্কা পাক্কা বেঈমান এসছে, ওই মার্ডার করেছে, কিন্তু ওর ই নাই, সাক্ষী ভালো দেওয়ার নাই, যা আসামিকে যে সাজা দেওয়া হবে, ওরা জোরদার পার্টি লাই, আসামিরাই জোরদার পার্টি। এবার ওকে কইছে হাতে দিয়েছে, মুসলমান হোক আর কাফের হোক, হাতে গীতা দেয় আর কোরআন দেয়, দেয় না দেয় না? তো মুসলমানের হাতে কোরআন দেয় আর দিয়া কহে যে आप कसम खाइए। तो वो कसम खाई की कहे, जो भी कहूँगा सच ही कहूँगा, सच के सिवा कुछ नहीं कहूँगा, ये मर्डर मैंने नहीं किया है। और आसले पेटे छुरी वही भरेছে, কিন্তু झूठा कसम খাই বাড়ি হয়ে গেল। কিন্তু ইনসাফের দেবী কি তারা যদি চালিয়ে মারতে পারলে যাই বেমান কেন ঝুটা কথা বলছিস, পারেছে কি? ইনসাফের দেবী ফের হাঁ করে দাঁড়িয়েছে, ইনসাফ করতে পারলে না, যাই ঝুটা কথা বলছিস তুই, কেন পারল না? ওই একটা হলো ছবি, একটা মূর্তি, যার ভিতরে জীবন আছে। ওই জজ যে ওখানে বসে আছে আদালতে, সেও তো অন্তরের কথা জানে না। জানে? গায়েবের খবর জানে? আল্লাহ বলেন 5টা জিনিস এমন আছে যার ইলম আল্লাহ কাউকে দেননি। এ গায়েবের খবর আল্লাহকে ছাড়া কাউকে নাই। ওয়ামা তাকসিবু গাদান, কাল কি হবে এটাও কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুত, কোথায় কে মরবে কখন মরবে সেটাও জানে না। অন্তরের কথা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ফালা ইউজহারু আলা গায়বিহি, আল্লাহ যার উপরে গায়েবকে জাহির করে সেই জানে, তাছাড়া কেউ জানে না। গায়েবের খবর আল্লাহ জানে। আল্লাহ বলেন মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, বান্দারে তুই তো অন্তরের কথা জানিস না, কিন্তু আমি আল্লাহ, আমি একজন এমন জজ যে তোর অন্তরে যেটা কল্পনা করিস, যেটা তোরা মনে মনে সোচিস, আমি আল্লাহ সেটাও জানি। জজ ওখানে খাড়ো হয়ে বসে আছে, আগাদিকে এরকম করে ঝুঠা কসম খাইয়া বাড়িয়ে গেল, দুধ ধরতে পারলে না। আর আমার আল্লাহ বলছেন আমি 7 আসমানের ওপরে আর সে আজিমে বসে আছি, কিন্তু তোরা মনে করিস না যে আমি দূরে আছি। আমি আল্লাহ কোনখানে আছি? আমা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর ঘাড়ের রগ তোর দেহুর সাথে যতটা কাছে, আমি আল্লাহ তার চেয়ে বেশি কাছে, সব দেখছি। এবার বন্ধু আমার, আল্লাহর দাড়ি পাল্লা লাগবে। সেই দিন আপনার জীবনের 2টো খাতা, আপনি যা করেছেন 2টা দাড়ি পাল্লাতে তুলে দেওয়া হবে। আর মানুষের 2টা দল হয়ে যাবে, একটা পাল্লা হবে গুনহার, একটা হবে নেকির। একটা খাতা হবে গুনহার, একটা হবে নেকির। এই যে 2 ঘাড়ে 2টা ফেরেশতা আপনার জীবনের সব এক পাল এক সময় আপনারা নোট করেছে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা জাররা পরিমাণ যদি নেকি করেছেন সেটাও সেদিন ছুটবে না, একটা জাররা পরিমাণ গুনাহ করেছেন সেটাও সেদিন ছুটবে না। আপনি নিজের স্বচক্ষে দেখবেন আর মনে করবেন ওরে সুবহানাল্লাহ, এইটুক না গুনাহ খানটাও আল্লাহ ছাড়েনি, এই সামান্য গুনাহ খানটাও আল্লাহ ছাড়েনি না। আল্লাহ বলেছেন ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি কোনো বান্দার উপরে জুলুম করব না। যে যেরকম করেছে তাকে একবারে হক ইনসাফ যেটুকু পাইবে ও তাকে 1 ইঞ্চি পরিমাণ তার ইদিক উদিক হবে না, যে যেটা পাইবে সেটা দিব তাকে। এবার নেকি বদি তোলা হলো। নেকি বদি যখন তোলা হলো, 2টা পাল্লা, কাউরির নেকির পাল্লা ঝুঁকবে, কাউরির গুনহার পাল্লা ঝুঁকবে। যার গুনহার পাল্লা ঝুঁকবে হলো জাহান্নামী, তার আমল নামা পড়বে বাম হাতে। আর যার নেকির পাল্লা ঝুঁকলেও হলো ডান হাতেওয়ালা, এরা হলো জান্নাতি, এর আমল নামা পাবে ডান হাতে। এ হলো জান্নাতি সার্টিফিকেট, দলিল পত্র, জান্নাতের বসিন্দা পত্র, মডিশনের কাগজই এখানে পেয়ে গেল।
এবার আপনাকে একটা কথা বুঝাই, দুনিয়াতে কলেজ আছে, কলেজ আছে না নাই? কলেজ আছে, তো কলেজে 1000টা ছেলে পড়ে, 500টা বাচ্চা পড়ে, সবারই মা বাবা একটাই কথা বলে, ভালো করে পড়িস বেটা, খরচা করে পড়াচ্ছি, ভালো করে পড়িস বেটা, ভালো নম্বরে পাস করিস, তাহলে পরে তোর কি হবে? চাকরি হবে আর সুখে খাবি নাকি? এবার সবারই মা বাবা একটাই কথা বলে পাঠায়, কিন্তু কলেজে যাওয়ার পরে কিছু ছেলে ঠিকই মা বাবার কথা কানে তুলে সুন্দর করে লেখছে, পড়ছে, এদিকে মন নাই। আর কিছু ছেলে কি করছে? কলেজের পিছে দিকে যায় বিড়ি টানছে, বিড়ি টানছে। কিছু ছেলে লেখে ফুরসত পায় না, আর কিছু ছেলে গান শুনে ফুরসত পায় না। কিছু ছেলে মাস্তানি করে বেড়াইছে, কিছু ছেলে পড়িতে যে একবারে ক্লাস ভালোভাবে আদায় করছে, আর কিছু ছেলে যে সিনেমা দেখে বেড়াইছে। এবার দুটাই ছেলে পরীক্ষাতে বসেছে, আর দুটাকে একই যদি নাম্বার দেওয়া যায়, এটা ইনসাফ হবে গো? ইনসাফ হবে? হবে না। তো পরীক্ষাতে বসে একটা ছেলে ভালো লিখেছে, আর একটা ওই বদমাস চ্যাংড়াটা যে খালি বিড়ি খেত স্কুলের পিছে দিকে যায়, ও লিখতে বসেছে, বসে তখন আর কি লিখবে, কিছু পারে না লিখতে, তখন ওকে লিখেছে, একটা প্রশ্ন দিয়েছে कि गाय पर एक लिख लिखो, गाय पर एक लिख लिखो, माने गाय की जिनिस एक तुम कहानी लिखो। तो के लिखते हो जो गाय चौपाया जानवर है, उसके 2 सींग है, 2 आंख है, 1 नाक है, 4 पैर है, एरकम करे लिखते हो। ओके ता ना करे लिखेছে কি? হ্যাঁ, রচনা লিখতে হবে ওকে, কি তা না লিখে ও কি লিখেছে? ও তো পারবে যে লিখবে। তখন কইছে গায় हमारी माता है और मास्टर साहब को नंबर देना आता है। ও লিখেছে কি? কিচ্ছু লিখতে পারে, মনে করছে আমি এনি করে লিখে দেবো, তো মাস্টার হাকে দিয়ে দিবে নম্বর। লিখেছে গায় हमारी माता है और मास्टर साहब को नंबर देना आता है। মাস্টার খাতা খুলে যদি দেখছে, আর ওর ব্যবহার তো আগে থেকে জানছিল যে এর ব্যবহার খুব খারাপই, ভালো করে পড়ে না, সব দিনই মাস্তানি করছে, মাস্টারের মন রেগে লিখে দিয়েছে নিচেখানে কি, बैल तुम्हारा बाप है और तुमको नंबर देना पाप है। हाँ, बैल तुम्हारा बाप है, नंबर देना पाप है। तो भाई जे ভালো লিখবে তাকে না ভালো নম্বর দেওয়া যাবে। এবার আল্লাহর জমিনে যত মানুষ আছে, আল্লাহ আপনাকে পাঠালছে, পয়দা করেছেন কিসের জন্য? ইবাদত বান্দেগীর জন্য আপনাকে পাঠাইয়াছেন, যে ইবাদতের লেগে। এবার আপনি ইবাদত না করে মাস্তানি করবেন, জুয়া খেলবেন, আপনি শরাব নশি করবেন, আপনি জেনাকারি করবেন, মদ খাবেন, আপনি সুদ খাবেন, আর সব আপনি যে আছে আল্লাহর খেলাফ করবেন, তাহলে পারে আপনার মার্ক। আর একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, সালাত যে আছে তাহাজ্জুদের সালাত আদায় করবে, নাফল রোজা করবে, আর যদি এক সমান নেকি দেওয়া যায়, তো দুটা এটা ইনসাফ হবে কি? হবে না। এজন্য যে যেরকম করে গেছে তাকে সেরকম আল্লাহ নেকি দিবেন। আমার বন্ধুরা, এবার আপনাকে বলি, সেদিন দুটা দল ভাগ হয়ে যাবে। একটা দল হবে জান্নাতি দল, একটা দল হবে জাহান্নামী দল। জাহান্নামী দল কারা? যারা শয়তানের কথা মতো চলেছে, এদেরকে আল্লাহ বলেন এরা হলো হিজবাস শয়তান। একটা দল হলো হিজবাল্লাহ, আল্লাহর দল, একটা হবে হিজবাস শয়তান, শয়তানের দল। যারা শয়তানের কথা মতো চলেছে, শয়তান বলেছে ঠান্ডায় উঠিস না, নামাজ পড়িস না, ঠান্ডা লাগবে, ওটাই মেনেছে, নামাজ পড়েনি। শয়তান বলেছে রোজা করিস না, খিদা লাগবে, থাকতে পারবি না, পিয়াসায় বুক ফাটবে, শয়তানের কথা শুনেছে, রোজা রাখেনি। শয়তান বলেছে সুদ খায়া দেখ, টাকা মোটা পাবে, সুদে লাগিয়েছে। শয়তান যেটা বলেছে সেটা করেছে। এরা সেদিন হবে শয়তানের দলে। আর যারা আল্লাহর কথা মতো চলেছে, যারা আল্লাহ বলেছে নামাজ পড়, নামাজ পড়েছে, আল্লাহ বলেছে রোজা কর, রোজা করে
করেছে, নেকির কাজ করেছে, দান দিয়েছে, ওই লোকগুলা সেদিন হবে হিজবাল্লাহ, আল্লাহর গ্রুপে, আল্লাহর দলে। আর আল্লাহ বলেন সেদিন দুটা দল হবে, ফারিকুম ফিল জান্নাতে ওয়া ফারিকুম ফিস সাইর। একটা দল যাবে জান্নাতে, একটা দল যাবে জাহান্নামে। জাহান্নামী দলেরা যখন জাহান্নামে যাবে, ওরে আল্লাহ রে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ানযুরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাদা। দুটা যে দল হবে, একটা তো হয়ে গেল জান্নাতি দল, একটা হয়ে গেল জাহান্নামী দল। এবার জান্নাতীরা জান্নাতের রাস্তা, আল্লাহ বলেন ওয়াহাদাইনাহু সাবিলা, আল্লাহ দুটা রাস্তা আপনাকে দেখিয়েছেন, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। এবার দুটা রাস্তা জান্নাত জাহান্নামের, জান্নাতি লোক জান্নাতের রাস্তা নিবে, জাহান্নামী লোক জাহান্নামের রাস্তা নিবে। এবার আপনাকে বলে জাহান্নামী লোকেরা জাহান্নামকে চোখে দেখবে, দেখার পরে কোন লোকের ইচ্ছা হবে আমি আগুনে ঢুকি? হবে? গরু বিক্রি করতে দেখেছেন নিয়ে যেতে, 5টা 7টা করে গরুকে গলাতে গলাতে জোর দিয়ে 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 একটা দল বানিয়ে দেয়, আর দিয়ে হাঁকাইতে হাঁকাইতে আগা দিকে যদি জল পড়ে যায়, গরু নামতে চাহে জলে, নামতে চাহে না, তখন পিছন দিক থেকে ঠেলা মারে, গোতা মারে, হোঁড়া মারে, লাঠি মারে, হুল মারে, লেজে মুচড় দেয়, সহ্য করতে না পারে তখন গরুটা কি করবে? জলে নেমে যায়। তো ওই রকমই জাহান্নামীরা যখন জাহান্নামকে দেখবে, ওগো বাজান কেমন করে যাবে ওই জাহান্নামে? সেই জাহান্নামটা কত বড়, কিরকম আপনাকে বলি, বেশি বললে হবে না, মাত্র একটা কথা বলছি শুনেন। আপনার বাড়িতে চুলা জ্বলে, যখন আপনার বাড়িতে চুলায় লাড়া দেয়, তখন বলবে একটা আগুনের ফুনকি উড়ে ওপর দিকে, এই ফুনকি গুলো কত বড় না? তো এত বড় ফুনকি, এত বড় তো চুলা হলো এত বড়। ও বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জাহান্নামের ফুনকি গলা কত বড় হবে। ইন্নাহুম তারমি বিসারারিন কাল কাসর, এক একটা ফুনকি গুলো 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং যত বড় হয়, জাহান্নামের একটা ফুনকি হবে বুরুজ খলিফার মতো। 20 তলা 30 তলা বিল্ডিং যত বড় হয়, জাহান্নামের একটা ফুনকিকে যখন দেখবে তো এত বড় মনে হবে। আল্লাহু আকবার। এই জাহান্নাম দেখার পরে কোন মানুষ যেতে চাইবে কি? যেতে চাইবে না। ফারেস্তারা হোড়াবে, গুতাবে, ঠেলা মারবে, নিয়ে যাবে। যেমন একটা লোক আপনাকে বলে যায়, ও বন্ধুরা, যদি একটা লোক এত বদমাস, ডাকাত, লুচ্চা, বেঈমান, মানে ওর জীবনে খালি গুনাহ করে কাজ, 10 বার খালি ডাকাতি করেছে, 5 বার চুরি করেছে, জেনা করেছে, আর অনেক কাজ করে বসে আছে, পুলিশ ওকে খুব তন্ন করে খোঁজাখুঁজি করে বেড়াচ্ছে, 10 বছর থেকে পাই না, ধরতে পারে না, এখান থেকে ওখান পালিয়েছে, ওখান থেকে ওখান পালিয়েছে। এবার কেন করে জানতে পেরেছে অমুক জায়গাতে আছে, এত ফৌজ দিয়েছে, ওকে ধরে নিয়েছে। ধরে নিয়ে এবার ওকে সুন্দর করে ধরে আদর করে নিয়ে যাবে না, ওকে জিঞ্জির দিয়ে বাইন্ধে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে ওকে কোমরে দড়ি দিয়ে নিয়ে যাবে? বলেন তো, দড়ি দিলে যাবে কিনা? কেন এই বদমাস আছে, ফের হয়তো গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যেতে পারে, পালিয়ে যেতে পারে, এই জন্য ওকে বেঁধে নিয়ে যাবে। তো জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিন তো আগে বলে দিয়েছেন যে তোরা বাঁচবি না, আমার আগে বক্তব্য রাখছিলেন যে মরণ থেকে বাঁচতে পারবি না। আল্লাহ তো সবই বলে দিয়েছেন, কিন্তু তারপরও এই ভণ্ডামি করেছে, মাতলাবি করেছে, তারপরে মদ খেয়েছে, সব গুনাহ করেছে, জানা সত্য আমাকে মরতে হবে, হিসাব দিতে হবে, কিন্তু তারপরে গুনাহ করেছে। এবার ওকে আল্লাহ কি বলবেন? ওরা যাইতে যখন চাইবে না, আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারওয়াহা 70 যিরাআন ফাসলাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ধর ওরাকে, ওই মুজরিমকে ধর,
ওই বদমাশকে ধর, 70 গজ জিঞ্জির দিয়ে যত্ন করে বান, তার গলায় তক পরিয়ে দে, হাত পায়ে বেড়িয়ে দিয়ে দে, আর টানতে টানতে ঘাসড়াতে ঘাসড়াতে জাহান্নামে ফেলে দে। আমার বন্ধুরা, জাহান্নামের ভিতরে ফেলে দিবে। এবার জাহান্নামে পড়ে গেলেন, পড়তে মাত্র যেমন বন্ধুরে আপনাকে বলি, দুনিয়ার আগুনে একটা গ্যাসের আগুন, কারেন্টের আগুন, একটা হলো আপনার চুলার আগুন। তবে গ্যাসের আগুন যদি কোথাও ঠেকে, কারেন্টের আগুন ঠেকতে মাত্র তার গায়ের চামড়া লিখিয়ে দেয়, চামড়াটা টেনে দেয়। ও বাজান, এই আগুন থেকে আল্লাহর জাহান্নামের আগুন 70 গুণ 69 গুণ আরো বেশি তেজ। সুবহানাল্লাহ। এই দুনিয়ার আগুন থেকে আরো 69 দরজা বেশি তাপ, অতি কারেন্ট বেশি। এবার তাহলে গায়ে লাগতে মাত্র কিরকম অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জানাজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যেমনই জাহান্নামের ভিতরে ফেলবে, তার শরীরের ছাম তাকে ছিলে ওদ নামিয়ে দিবে। এদিকে যখন একটা খাল নামবে, নতুন আর একটা খাল আল্লাহ করে দিবেন। একটা গলবে, একটা হবে, একটা গলবে, একটা হবে। কোন সময় যেন আযাবে লিয়াযুকুল আযাব, জানে তারা আযাব শাস্তি পেতে থাকে, জানো তারা কষ্ট পেতে থাকে। তার কষ্টতে যাতে কোনো সময়ে একটুকু কমি না হয়, যাতে তার কষ্টতে কমি না হয়, জন্য একটা চামড়া লিখাবে আর একটা হয়ে যাবে, একটা নামবে নতুন আর একটা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, যাতে কষ্টের উপরে কষ্ট। দুনিয়াতে একটু গলে গেলে হয়তো মরে যাবেন, কিন্তু জাহান্নামে যাওয়ার পরে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। মধ্যখানে আল্লাহ মরণটাকে নিয়ে আসবে, মালাকুল মউতকে নিয়ে আসবে। আসার পরে ও বন্ধু, তাকে মরণটাকে নিয়েছে আল্লাহ বেড়ার রূপে হাজির করবে, আর ডাক দিবে, ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা, ইয়া আহলান নার, ও জাহান্নামীরা, তোমরা ভালো করে দেখে নাও, আজ আমি আল্লাহ তোমাদের মরণকে জবাই করে দিলাম, আর তোমাদের মরণ আসবে না। যে যেখানে আছো থাকো, খালিদিনা ফিহা আবাদা। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। এবার জাহান্নামের ভিতরে খিদার জ্বালায় ছটপট ছটপট করবে। কি খেতে দিবে? ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, কোনো খাবার থাকবে না, শুধু কাঁটা। কাঁটা কিরকম? ফলটা মাখনা দেখেছেন? মাখনা, মাখনা নাই এদিকে, না মাখনার ফল নাই না? তো একবার আমার বাড়ি আসছেন, তখন দেখাবো। হ্যাঁ, মাখনার ফল হয় এত বড় বড় পানির তলে ভ্যাটের মতন, কিন্তু ওর পাতা থেকে নিয়ে ডাঁটা থেকে নিয়ে পুরোটাতে কাঁটা, একবারে কচকচে কাঁটা থাকে। জি, হযরত বেলাল। কোনটা? নওদার মুখিয়া হযরত বেলাল। তো মুখ এ পঞ্চায়েতেরই তো মুখিয়া সাহেব নাই, আপনাকে দিয়ে পাঠালছেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাইজান বলছেন আল্লাহ তাআলা যে কাঁটাওয়ালা ফল, এবার যখন গলাতে যাবে, এই বড় বড় ছোলা ছোলা কাঁটা গলাতে আটকে যাবে, পানি পানি করে চিৎকার মারবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যে ফারিস্তারা বলবে, আল্লাহ ওরা পানির জন্য ছটপট করছে, আল্লাহ বলবেন ওদের তো বলাই আছে যে লা বারিদিন ওয়ালা সারাব, এমন পানি দিব যে তোর পিপাসা মিটাবে না, তোকে শীতল করবে না, গরম উত্তপ্ত জল দেওয়া হবে। আর জাহান্নামীদের তার শরীরের রক্ত পুষ দেওয়া হবে। তারা কত বলাই ছিল, তারপরে এরা গুনাহ করেছে, জানা সত্ত্বেও খাওয়ার জন্য এই কাজ করেছে। লিয়ে যা দিয়ে মানুষের গলাতে যখন জান আটকে যায়, বাঁচার জন্য মানুষ কি থেকে কি করে নাকি? এবার গলাতে ফেসে আছে, ছটপট ছটপট করছে, বাঁচবার জন্য কি করবে? তারা সহ্য করতে পারবে না, ওই একবার উত্তপ্ত গরম জল আর জাহান্নামীদের নিচড় দিয়ে এসে দিবে। মুখের গড়ে আনতে মাত্র আল্লাহু আকবার, যত গন্ধ জিনিস লাখের গড়ে আনে, ছি ছি, এরকম করে না মানুষ?
তো এমন ভাবে তারা ঠোঁটটাকে ব্যাজকাবে, এই ওপরকার ঠোঁটটা চাঁদির ওপরে উঠে যাবে আর নিচকার ঠোঁটটা গলায় নেমে যাবে। আল্লাহু আকবার। তারপরও কি করবে, সহ্য করতে না পেরে সেই জল গটগট করে ভিতরে ঢালবে। যখনই এত উত্তপ্ত, এত গরম যে ভিতরের সব গলে একবারে নেমে যাবে। এ হলো জীবন, জাহান্নামীদের জীবন। আর সে জায়গাতে জানা সত্ত্বেও আমরা যদি যাচ্ছি, তাহলে আমার ভুল এটা। আপনাকে আমি এবার একটা উদাহরণ দিচ্ছি, যে আর একটা কথা বলবো বলে ইনশাল্লাহ নিজের কাজে যাব, এখনো সময় আছে। একটা, আপনি এখান থেকে যাবেন, কোনটা বাজার কাছে আপনার এখান থেকে? মানেলেন চাঁদপুর। তো চাঁদপুরে একটা রাস্তা হলো, চাঁদপুর দিয়ে দিক দিয়ে যে আসলাম এটার, একটা হলো আপনার আজনা দিয়ে চাঁচকি দিয়ে এটা, চাঁচকি দিয়ে এটা। তো আপনি জানেন যে চাঁচকি দিয়ে যদি এটা যায় রাস্তাটা ভালো, কিন্তু মধ্যখানে একটা ফাঁকা রাস্তা আছে, যে যেখানে যে চোর ডাকাত থাকছে, সমসমা ছিনতাইকারী থাকছে, টাকা পয়সা কেড়ে নিচ্ছে, গাড়ি কেড়ে নিচ্ছে, জীবনও মেরে দিচ্ছে, আপনি জানেন। আর চাঁদপুরের রাস্তাটা একটু ঘোরা, আর খুব রাস্তাটাতে আছে, ওই কি বলে ওগুলো বলে, ডাম্পার গালা আছে, বাম্পার দেওয়া আছে, উঁচা নিচে গেলা, হ্যাঁ। আর রাস্তাটা ভালো না, কিন্তু রাস্তাটা গ্রাম গ্রাম আসছে, পুরোটাই ফাঁকা নাই, এখানে চোর ডাকাতের কোনো ভয় নাই। এবার আপনি চাঁদপুরে ধুলিয়ানে ডাক বাংলাতে রাত 2টার সময় নামলেন, ওখান থেকে 4টে চ্যাংড়া আসছে, আসার পরে বলছে কোন দিক দিয়ে যাবি? তো দুজনা বলছে ভাই এটা দিয়েছ, একটু কষ্ট হবে যাইতে, ঠিক আছে, কিন্তু ভালোভাবে বাড়ি চলে যাব, কোনো ভয় নাই। আর দুটা বলছে না মজা, ওইটা রোড খুব ভালো আছে, একবারে ঝাঁকাশে আছে, ওটা দিয়ে চল, কোনো কষ্ট হবে না। হ্যাঁ, কিন্তু কইছে আরে ভাই তুই যে এরকম ছিনতাইকারী থাকছে, বুঝে দূর, যখন আসবে তখন দেখা যাবে, যখন আসবে তখন দেখা যাবে। এবার হুজ্জিতে করে দুটা ছেলে চলে এলো, এটা দিয়ে সুন্দরভাবে বাড়ি চলে এলো, আর ওই দুটা ছেলে ওদিক দিয়ে এলো, আর যেমনই মধ্যখানে আসা একবার আগা দিকে যে ধরলেছে, চল নিকাল মাল নিকাল, চল নিকাল মাল নিকাল। এবার কি করবে? 6 মাস থেকে খেটে খেটে জমা করছিল, দিতে কি মন চাইবে? আবে নিকালতা কি নেই, বাহির করে দিয়েছে। চারটি মনে করছিল বাঁচাবো, চলো खड़े हो जाओ, दिखाओ इधर क्या है, इधर क्या है। চারিদিকে ঢুড়ে টুড়ে লিয়ে এলে, দেখো মোবাইলটা কি তোর বাপ দিবে? মোবাইলটা লিয়ে এলে সব কাঢ়ে কুড়ে পুঞ্জি কোটা কাঢ়েলে নিঃস্ব করে লোকটাকে পাঠিয়ে দিলে। এটা ভুল কার? ও তো জানছিল যে রাস্তাটা ভালো নয়, এই রাস্তাটা সেফ নয়, এই রাস্তাটাতে গেলে পরে এরকম হয়। কষ্ট করবে না বলে কি করলো, ওই এই রাস্তা দিয়ে এলো। এটা ভুল ওর জেনে শুনেও করেছে। সেম টু সেম জান্নাত আর জাহান্নামের দুটো রাস্তা। জাহান্নামের রাস্তাটা ভাই একবারে সরল, একবারে আসান, এতে কোনো কষ্ট নাই, এতে হারাম নাই, এতে হারাম নাই, এতে রোজা নাই, এতে নমাজ নাই, এতে হজ নাই, এতে জাকাত নাই, এতে কোনো গুনাহ থেকে রোক নাই, টোক নাই, যা ইচ্ছা তাই করে জীবনকে মাস্তানি করে কাটিয়ে দেন। কিন্তু আগাদিকে একটা দুশ্মন আছে, সে দুশ্মনের নাম কি? ইন্না শাইতানা লাকুম আদুন ফাত্তাখিযুহু আদুয়া। আল্লাহ বলেন তোর দুশ্মন, তুই ওকে দুশ্মন মনে করিস। হ্যাঁ, এই আপনার ইমানকে কেড়ে নিবে, আপনার আমলের বস্তা কেড়ে নিবে, নিঃস্ব করে পাঠাবে ওই দুনিয়াতে, নিঃস্ব করে পাঠাবে, আর আপনি বরবাদ হয়ে যাবেন, আপনার লাইফ বরবাদ হয়ে যাবে। আর জান্নাতের রাস্তাটা একটু কষ্টদায়ক রাস্তা ভাই। এতে ঠান্ডা আছে, ঠান্ডাতে ওযু আছে, এতে না খাওয়া পিপাসায় রোজা আছে, হালাল আছে, হ্যাঁ হারাম আছে, সবকে দেখে চলতে হবে, বাইচে চলতে হবে, একটু কষ্ট হবে রাস্তাতে চলতে, কিন্তু এই রাস্তা আপনাকে সঠিক নিজের বাড়ি পৌঁছে দিবে। এবার আপনার ইচ্ছে, আল্লাহ বলে দিলেন দুটা রাস্তা আমি দেখিয়ে দিলাম, আমার বান্দা তোমরা এবার নিজে যেটা চাও চয়েস করে নাও, তুমি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, এটা তোমার হাতের কথা। এবার এত সুন্দর করে বুঝার পরে আল্লাহ বুঝার মতো জ্ঞান দিলেন, আল্লাহ বুঝার মতন সব কিছু দিয়ে হাদি দিলেন, রসুল দিলেন, রাহবার দিলেন, কোরআন দিলেন, সব দিয়ে বুঝালেন। কিন্তু তারপরে যদি আপনি বুঝা সুঝা পরেও যদি আপনি যাই না বুঝা গুনাহ করেন, এটা কার ভুল? আপনার, আল্লাহর নয়। এটা আপনার ভুল, আল্লাহর নয়। জাহান্নামে চলে গেলেন, এটা হলো আপনার, জিম্মেদার হলেন আপনি। একটা হয়ে গেল।
নম্বর কথা একটু ছোট্ট করে 5-7 মিনিট শোনেন। একটা, এটা কার ঠিকানা হলো? জাহান্নামীদের ঠিকানা, শয়তানের তাবেদারি করনেওয়ালার ঠিকানা। একটা ঠিকানা হবে জান্নাতের ঠিকানা, সেটা কি? জান্নাত। আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীরা জান্নাতের দিকে যখন যাবে তারাকে নিয়ে যাওয়া হবে যেমন কোন নেতাকে নিয়ে যায়, যেমন কোন মাস্টারকে নিয়ে যায়, আদর করে আগা দিকে সবাই বলে চলেন ভিতরে, চলেন ভিতরে, চলেন। হাত্তা ইযা জাউহা, জান্নাতের দরজা পর্যন্ত এসে যাবে। ফতেহাত আবওয়াবুহা, জান্নাতের দরজা খুলে দিবে আর বলবে আসসালামু আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতি লোক এখন মজা পাবেন। এখন জান্নাতের কথা শুনবেন কিনা? এখন মজা পাবেন, একটু বসে জানাব। হ্যাঁ, তো জান্নাতি লোক হইল আল্লাহর মেহমান। জান্নাতি লোক হলো, আল্লাহ বলেন নজুলাম মিন গাফুরির রহিম, ওরা হলো আল্লাহর মেহমান। আর আল্লাহর মেহমানের সাথে কিরকম ইজ্জত হবে, ওর মেহমানি হবে। এবার চলেন শোনাচ্ছি। জান্নাতে যাবে একটা জান্নাতি, জান্নাতের ভিতরে যাওয়া মাত্র আল্লাহু আকবার, এবার ওর হাতে জান্নাতির টিকিট আছে, দেখিয়ে দিলে গেটে, জান্নাতের গেট খুলে গেল, ভিতরে গেল। এবার কুটুম মানে স্পেশাল কার্ড দেওয়ার মতো এবার কার্ড পেয়ে গেছে, চলে গেল জান্নাতের ভিতরে। এক সাইডে একবারে সোনার তক্তা দিয়ে বানা আর সোনার তার দিয়ে বোনা এক কোট থেকে চেয়ার লাগা আছে, রেশমি গদি লাগা আছে, পিছনে ঠেকা দেওয়ার লেগে বালিশ লাগা আছে। চলে গেল কুটুম, শ্বশুর বাড়িতে যেরকম জামাই যাইয়া বসে একবারে বসে গেছে আদরে। এইভাবে যেমন আপনারা ট্রেনে যান, কোথাও ট্রেনে বসে আছেন আর হকারগুলো আপনার আগা দিকে আসে না, আসে না? আসার বলে মুড়ি মুড়ি মুড়ি, ঝালমুড়ি ঝালমুড়ি, মুড়ি মুড়ি মুড়ি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। আপনি নিজের সিটে বসে আছেন আর হকার গুলো নিজের মনে মনে আসে না, আসে না? ফের আসে বলে আরেকজনা রুটি রুটি রুটি, পাও রুটি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের চলে আসছে আর একজন আর বলছে মা ঝাল ঝাল পিয়ারা, মশলা মাখা পিয়ারা, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের চলে এলো জলের বোতল, ফের চলে এলো আপনার লেবেন টি, ফের চলে এলো দুধ চা। একের ওপরে এক, একের ওপরে এক, আসে না, আসে না? ওই রকমই জান্নাতি মেহমান জান্নাতে যায় যেমনই বসবে এক এক করে খাদিম আসতে শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়াগিলমানুল মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক, যেমন যাইয়া বসবে একবারে টেক লাগিয়ে বসে থাকবে। ওয়া ফুরুসিম মারফুয়া, মোটা মোটা বিছান বসে আছে। আর আগা দিকে খাদিম গালা পিয়ালা লিয়ে আসবে। পিয়ালাটা কিসের হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে ওয়া কাসিম মিন ফিজ্জা, পিয়ালাটা হবে চান্দির পিয়ালা লিয়ে আসবে। একটা এসে বলবে দুধ লাগবে, দুধ। প্রথমে কুটুম বাড়ি যা বসেন তখন পানি, তারপরে স্প্রাইট দেয় কি দেয় না? দেয় না, দেয় না? তো ওরকমই প্রথমে পানি নিয়ে আসবে, আসার পরে একটা বলবে জল লাগবে, জল লাগবে, জল, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের আর একটা চলে আসবে, আর এক পেয়ালা আসবে আগা দিকে আর বলবে দুধ লাগবে, দুধ লাগবে, দুধ, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের আর একটা চলে আসবে, বলবে মধু লাগবে, মধু খাবেন, মধু, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের আর একটা চলে আসবে, আইসা বলবে সারাব লাগবে, সারাব, মদ খাবেন, মদ। এবার যারা খাইছে কইছে এতক্ষণে বলিস কাজের কথা কয়েছে, এত করে কইছে বলিস এতক্ষণে মজার জিনিসটার কথা কয়েছে যে হাজি বলিস দারু দেবো জি, হ্যাঁ জি। একটা দারুখোর কইছে হাজি বলিস দারুখোর জান্নাতে দারু খেতে পাবে। আমি বলছি তোর মতন দারুখোর জান্নাতে যাবে না, তো তুই পাবি গুন্ডেতে খেতে। হ্যাঁ, তো হ্যাঁ शराब पावा जाए किंतु ये शराब दुनियार मतो होवे ना। अरे पिए के चक्कर में कर देला हो जिंदगी खराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब। अल्लाह जब पूछे हैं तो का देबा जवाब हो, ये हमार भैया काले के जैबा अपन साथ, ये हमार भैया काले के जैबा अपन साथ।
এবার আপনার আগা দিকে এক এক করে সবাই আসবে। এই শরাব আপনার দুনিয়ার মতো পাগল করে দিবে না। দুনিয়ার মদ পান করলে কলেজা নষ্ট হয়ে যায়, ফুসফুসি নষ্ট হয়ে যায়, এনার্জি চলে যায়, অসুখ হয়ে যায়, 2 বছর পরে পুটলে হয়ে মরে যায়। কিন্তু জান্নাতের মদ খেয়ে লিভার বাড়বে না, কলেজা মোটা হবে, শরীরে এনার্জি হবে, তাকত হবে, মাথা ঘুরবে না, হালির বেটি বলবে না, কোনো তার যে মাগে ফতুর আসবে না। এবার আপনাকে যখন টিফিন কি হয়ে গেল না, পানি দেওয়া হয়ে গেল, স্প্রাইট দেওয়া হলো, কুটুম বাড়তে এবার টিফিন দিবে না, দিবে না? টিফিন দেয় কি দেয় না? আল্লাহ বলেন বান্দা আমিও তোকে টিফিন দিব, কেন তুই আমার মেহমান, আমিও তোকে টিফিন দিব, কিন্তু আমার টিফিন দুনিয়ার টিফিন থেকে উন্নত মানের হবে। তুই কুটুম বাড়ি গেছিলি, তোর মন হচ্ছিল এতটি কাজু খাবো, কিন্তু দিয়েছিল 4 দানা। তুই মনে করেছিলি আঙ্গুর খাবো না, কিন্তু দিয়েছিল আঙ্গুর বেশি করে। এলার্জি ছিল, খুশখুশি ছিল, তোর মন ভরেনি। আমি আল্লাহ কিন্তু অন্তরের কথা জানি। আমি আল্লাহ তোমাকে কেমন ফল দিব শোনো। তোমাকে কিসের ফল দিব? ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখাইয়ারুন, যেটা তুমি মন চাইবে, যার যেটা মন চাইবে, যেটা যে পছন্দ করবে, আমি আল্লাহ সেই ফলটা তাকে টিফিন করতে দিব। যে যেটা ফল পছন্দ করবে তাকে সেই ফলের আমি টিফিন করতে দিব। আর কতটি দিব? 2 দানা দিব না, 4 দানা দিব না, আর 100 গ্রাম দিব না। কতটি দিব? লা মাকতুআতিউ ওয়ালা মামনুআ, এত গালা দিব রে বান্দা তুই খেয়ে শেষ করতে পারবি না, আর তোকে কেউ বারণ করার মতো লোক থাকবে না। দুনিয়াতে কয় না হয়তো বেশি খাইতে গেলে 2টা থুইস রে, তোর বহিনের লাগে থুইস, কয় না? হ্যাঁ, 50 বিঘা যদি আমের বাগান থাকে তা ওড়িয়ে যায়, ওড়ে না। খিরসাপতি থেকে শুরু করলো, আশিনাতে উড়িয়ে গেছে। তারপরে ফের আম খাবার মন হয়েছে, তোর মাকে যে কইছে মাকে আর আম গালা নাই গে? বলছে না রে আর নাই, উড়িয়ে গেছে আম। বলছে আম গালা খাবার খুব মন করছিল, 8-10 ছিল তখন মন লালাইলো না, এখন নাই তো মন লালাইছে, একটা আম গালা দেন আগে। কইছে নাই। এবার ঢুঁড়তে দেখছে যে কুঠির ভিতর একটা খুল্লা কুঠি আছে, অতিথ আছে 15টা আম। কইছে ইয়ে তো মা আম। তো মা কইছে লিস নে রে, ওই কয়টা লিস নে, ছুঁড়ি হার আসবো করতে করতে আইলো না, আর তোরাও কেউ গেলি নে, ছুঁড়িকে হার দিয়ে আসতে কাম কয়টা ছুঁড়ির লেগে আমি থিয়েছি, আর লিস নে তোরা। মানা করার হলো না, ফুরিয়াও গেল, মানা করারও হলো। আল্লাহ বলছেন আমার জান্নাতে এত ফল দিব, লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, তুই খেয়ে শেষ করতে পারবি না, আর তোকে কেউ বারণ করার লোকও থাকবে না। সুবহানাল্লাহ, কি আনন্দের জীবন। চলেন আরেকটু আগে বাড়ি ভক্তের, তাড়াতাড়ি করে, মানে বিষয় লম্বা, তবে আপনাকে খালি জি বাস 2-3 মিনিট। এবার আপনাকে বলছি শেষ কথা, আপনাকে বলছি খেয়ে নিলেন, টিফিন হয়ে গেল, তো খাবার লাগবে না? মাংস ভাত না দিলে ফের মজা হবে না? আল্লাহ বলছেন তোকে আমি মাংস ভাত দিব। কিসের মাংস দিব? আর কোন মাংস? কেউ দেশি ভালোবাসে, কেউ পোল্ট্রি ভালোবাসে, আপনা মতলব। কেউ বলে যে দেশি হাড্ডি খালি, আর কেউ কইছে হ্যাঁ পোল্ট্রির ফাদার হয় না মাদার হয়, এমনি হুয়া হয় দেখাएंगे। হ্যাঁ, তো সব আপনা চয়েসে খাইছে। আল্লাহ বলছেন ওয়াল্লাহমে তৈরিন মিম্মা ইয়াস্তাহুন, আমি আল্লাহ তোকে পাখির, তোর মন পছন্দ পাখি যেটা তুই চাইবি, দেশি চাইলে দেশি দিব, পায়রা চাইলে পায়রা দিব, হাঁস চাইলে হাঁস দিব, যেটা তুই চাইবি আমি আল্লাহ সেটার মাংস তোকে ভাইজে দিব। আল্লাহু আকবার। আচ্ছা, শেষ কথা আপনাকে বলছি, জান্নাতে যত মানুষ যাব সব মানুষের বয়স হবে ভাই 30 থেকে 32-33 বছর। তো 30 বছরের ইয়ং, এখন যদি দুনিয়ার ফল গলা 2-3 মাস একটা লোককে খাওয়াই, তো আর এনার্জি চলে আসে ভিতরে, লাল হিচ্ছে হয় না? হ্যাঁ, তো দুনিয়ার ফল থেকে জান্নাতের ফলে 1000 গুণ বেশি প্রোটিন, 1000 গুণ বেশি প্রোটিন, মাংসতে 1000 গুণ বেশি প্রোটিন। তাইলে 1000 গুণ বেশি প্রোটিন, আর 30 বছরের ইয়ং, 30 বছরের যুবক মানুষ যে 1000 গুণ প্রোটিন যুক্ত খাবার খাবে, আর খাইয়ে ফের পায়খানাও হবে না, ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাকাওয়াতুনা ওয়ালা ইয়ামতাখিতুনা, হাদিসে এসেছে ওর পেশাব হবে না, পায়খানা হবে না, একটু লাখে ওকে যাচ্ছে ইও ধরবে না, কি কই সর্দিও ধরবে না, গলাতে একটু খাসও হবে না। তাইলে কই এত গালা সব ভিতরে খালি খুয়া হয়ে জমা হবে, এই লোকটাকে নিন আসবে, রাতে নিন আসবে জি। 30 বছরের চ্যাংড়া না খালি বহু ঢুঁড়বে না। আল্লাহ বলছেন যে তোর বিয়ে দিয়ে দেবো। আল্লাহ বলছেন শোন, ওয়া জাওয়াজনাহুম, তোর বিয়ে দিয়ে দেবো।
তোর বিয়েও দিয়ে দিব, তোর জীবন কত মজার হবে, তোর বিয়ে দিয়ে দিব। এবার বহু কিরকম হবে, শেষ কথা এটাই, বহুটা শেষ কিরকম খালি মেয়ে মহলে বসার জায়গার অসুবিধা, মেয়ে মহলে মেয়েদের বসে যাওয়ার অসুবিধা হচ্ছে। মা বোনেরা একটু একটু সেটে সেটে বসুন। মা বোনেরা ঠান্ডা দিন আছে, একটু করে সেটে সেটে বসুন। পিছনে যারা দাঁড়িয়ে আছে তাদের বসার জায়গা করে দেন। পিছনে যে মা বোনেরা দাঁড়িয়ে আছে তাদের বসার জায়গা করে দেন। তো বউ গালা কিরকম হবে শেষ কথা। এবার সবটি বউ, কতটি বউ পাওয়া যাবে জানেন তো? 72-73টা। তো এক যেমনি জান্নাতে আপনি বসে আছেন, কিন্তু পিছন দিক থেকে একটা মেয়ে আসবে, একটা বেটি ছেলে আসবে, এসে গালে এদিকে ঠোকা মেরে দিবে। পিছন দিক থেকে যদি কেউ এসে আচমকে এভাবে গালে ঠোকা মারে, তো চমকিবে না? চমকিবে না? তো চমকে এভাবে দেখবে ছেলেটা, লোকটা দেখবে যে কে মারলে রে, এরকম করে যে দেখবে, তো হাঁ করে দেখি থেকে যাবে, মানে হাঁ করে থেকেই যাবে। অনেকক্ষণ পরে তখন বলবে মান আনতে, মানে ওর রূপ এমন এমন রূপ, যে রূপ দেখে অবাক হয়ে আতঙ্ক লেগে যাবে, এরকম করে থেকে যাবে হাঁ করে। আর দিয়ে অনেকক্ষণ পরে বলবে মান আনতে, তুমি কে গো? মেয়েটা কি বলবে? আনা মিনাল মাজিদ। তোমরা কে বলা হয়েছিল দুনিয়াতে যে যদি জান্নাতি হও তো 72টা স্ত্রী পাবে আর একটা ফাও পাবে। আসল কোটা তো এখানে ভিতরে আছে। ওই যে ফাওয়ের কথাটা বলেছিল, আনা মিনাল মাজিদ, আমি হলাম ফাওটা। সুবহানাল্লাহ। আসল কোটা এখানে ভিতরে আছে। ফাওটা যদি এত সুন্দর হয়, ভাওটি কিরকম হতে পারে? আল্লাহু আকবার। সে জিন্দগিটা কেমন জীবন হবে? আল্লাহু আকবার। ঘরখান কিসের হবে, কত বড় হবে? আল্লাহ রাসূল বলছেন, ইন্না ফিল লিল মুমিনি ফিল জান্নাতি লাখাইমাতান মিন লুলুয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা 60 মাইলান। যে ঘরখানে খালি বউলিয়ে থাকবো, সে ঘরখানটা কি, রুমটা কত বড় হবে জানেন? রুমটা হবে কিসের? মতি দিয়ে বানা থাকবে, মিন লুলু, মতি দিয়ে বানা থাকবে। মতি চোখে এতখানি দানা দেখতে পাই না, মতি দিয়ে বানা থাকবে। সহিহ হাদিসের কথা গো। আল্লাহ রাসূল বলছেন, লুলুয়াতিন মুজাওয়াফাতিন তুলুহা 60 মাইলান। লম্বা কতখানি হইবে ঘরটা? আপনার আমার ঘরটা কত বড় হয়? 12, 13, 14। আল্লাহ রাসূল বলছেন 60 মাইলান, 60 মিল লম্বা। 60 মিল কতখানি হয়? কিলোমিটারে যদি ধরতে যাই। এবার জমিতে কিন্তু লাপে ভেজাল আছে, কারো 33 শতকের বিঘা, কারো 42, কারো 52, কারো 84। তো বড় মাপের যদি ধরতে যাই, তাহলে পরে হয়ে যাবে 180 কিলোমিটার লম্বা। এখান থেকে চলে যান পূর্ণিয়া, কাটিহার জেলা, মালদা পার করে এদিকে নিয়ে এলেন অতখানি, এদিকে নিয়ে এলেন, মানে এত বড় 4 জেলা যতখানি জায়গা লিয়ে আছে, এত বড় হলে একটা সুতার ঘর না রে। এ কথাটা প্যাড বানিয়ে বললাম না, হাদিস থেকে বললাম, হাদিস থেকে বললাম। আর আল্লাহ রসুল বলছেন, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ বানাবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবে। এই ঘরটা আল্লাহ তার জন্য বানাবে, তার থাকার ঘর হলো এটা। এই জন্য মসজিদ নির্মাণকারীর জন্য আল্লাহ ঘর নির্মাণ করবে জান্নাতে। আমি আপনাকে যেখানটা আজকের বিষয়ের সারমর্ম নিয়ে আপনাকে বলতে চাইছি, সেটা হলো মসজিদ নির্মাণকারী জান্নাত পাবে। এটা রাসূলের সুসংবাদ। এই জন্য আপনাদের কাছে এই জান্নাতে এই সুখ নেওয়ার জন্য, এই সম্পত্তি নেওয়ার জন্য, এই আনন্দ নেওয়ার জন্য মসজিদ নির্মাণ যদি করেন জান্নাত পাবেন। আজকে আছেন এই সবার ভিতরে 5টা লোক এরকম খাড়ো হন, যিনারা 5-5 হাজার করে টাকা আমার হাতে দিবেন, এবং এক এক করে 1000 টাকা আপনারা 10টা লোক খাড়ো হন, 100, 200, 500, যেরকম আল্লাহ যাকে অবস্থা দিয়েছেন শক্তি অনুযায়ী আল্লাহর ঘরকে নির্মাণ করেন। আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে রাখবে। এক নম্বরে আখেরাতে জান্নাতে ঘর পাবেন। দুনিয়াতে আপনার কত লাভ হবে? আল্লাহ রসুল বলছেন যে আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক। আল্লাহ তাআলা বলছেন, এটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলছেন, এই আদম সন্তান, তোমরা খরচ করো, আমি আল্লাহ তোমার উপরে ব্যয় করব, খরচ করব। আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ মানুষের সাথে কোনোদিন মিথ্যা ওয়াদা করেননি। আল্লাহ হলেন সত্য, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহকে 500 টাকা দিবেন, 5 লাখ টাকার দরকার পড়ে আল্লাহ পুরা করে দিবে। এজন্য ভাই, আল্লাহর প্রয়োজন নাই, প্রয়োজন আপনার আমার আছে। আল্লাহকে 500টা টাকা দেন আর বলেন, আল্লাহ আমি কি দিব, আমি তো ফকির, তোমার জমিনে বাস করি, তোমার দেওয়া আহার খাই। তবে এই 500টা টাকা আল্লাহ আমি দিলাম, এই হাদিসটা শুনে
আল্লাহ তুমি কবুল করো, আর আমার জীবনের খরচের জামানত তুমি লিয়া লাগ। আল্লাহ আপনার জীবনের খরচের জিম্মা লিয়ে নিবে নিজের। আসেন, হুঁশিয়ার হন, জ্ঞানী হন, 500,000টা টাকা আল্লাহর ঘরে দেন, আর নিজের ঘরের যত দরকার আল্লাহকে সঁপে দেন, আল্লাহকে সঁপে দেন যে আল্লাহ তুমি আমার ঘরের খরচের জামানত, আমার দুটো মেয়ে বিয়ে দিতে আছে, আমার বাড়ির অসুবিধা আছে, বেমার আছে, সব কিছুরই দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়ে দিলাম, মালিক তুমি পুরা করিও। বন্ধুরা আমার, আসেন, আল্লাহ আপনার জিম্মেদারি কবুল করে নেবে। আল্লাহর ওয়াদা সত্য, ইন্না ওয়াদা আল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। আসেন, আপনারা কিছু খরচ করেন আল্লাহর ঘরের জন্য। 2 নম্বরে আল্লাহ রসুল বললেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কি তামরাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলছেন, মানুষকে সাদকা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। এই সাদকা খায়রাত, এই দান পুণ্য মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। এজন্য মা বোন আমার, আল্লাহ রাসূল বললেন, তোমার কাছে ঢের আছে, বেশি আছে, বেশি সাদকা করো, জুটে না, তুমি অভাবী, তোমার কিছু নাই, তুমি কি করো, ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, একটা খাজুরের টুকরা পরিমাণ যদি কিছু থাকে সেটাই তুমি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। তারপরে নবী বলছেন, ফামাল্লাম ইয়াজিদ, তুমি এত গরিব যে তোমার কি সেটুকু দেওয়ার মতো নাই, তাহলে কি দিবে, ফাবিকালিমাতিন তাইয়্যিবা, না পারলে একটা ভালো কথা মানুষকে বলো, বলে ওটা কি সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই হাদিস থেকে বুঝতে পারলেন সাদকা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, যে নবী বললেন কিছু না পারলে একটা কথাও সাদকা করো, কিন্তু কিছু সাদকা করে যাও দুনিয়া থেকে। ভাইজান, যদি কিছু থাকে আপনার কাছে 100, 200, 500 আল্লাহর ঘরকে দিচ্ছেন, একটা আল্লাহর ঘরের জন্য এই জালসা করা হয়েছে, আপনারা সহযোগিতা করুন, আল্লাহ আপনার সহযোগিতা করবে। জি, আকাশ মমিন 100 টাকা, বেনামি 100 টাকা, সানিকুল বাবার নামে 1000 টাকা, সোহাগী 500 টাকা, সানোয়ার শেখ 300 টাকা, বেনামি 100 টাকা, মিফতারুল 500 টাকা, মুবারক 500 টাকা, জুলাল 200 টাকা।